সাংবাদিকদের ওপর হামলা, গণতন্ত্রের কণ্ঠরোধের ঘৃণ্য প্রচেষ্টা। মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে সাংবাদিকদের উপর নৃশংস হামলা গণতান্ত্রিক সমাজের জন্য এক ভয়াবহ সতর্ক বার্তা। সংবাদ মাধ্যম সমাজের আয়না, সত্য ও বাস্তবতার প্রতিফলন। আর সেই সত্য তুলে ধরার অপরাধে 3 সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হলো। অভিযুক্ত স্কুল মালিক গোলাম মর্তুজা ও তার সহযোগীদের এই দুষ্কর্ম শুধু সাংবাদিকদের উপর আক্রমণ নয়, এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। দুর্ঘটনার খবর প্রচার করা এটি সাংবাদিকের পেশাগত দায়িত্ব, অথচ সেই দায়িত্ব পালন করাই তাদের রক্তাক্ত হতে হলো, হাসপাতালে ভর্তি হতে হলো। এই দৃশ্য সভ্য সমাজের জন্য লজ্জাজনক। আরও উদ্বেগের বিষয়, হাসপাতাল থেকে ফেরার পথেও তাদের উপর নতুন করে হামলা হয়। এটি প্রমাণ করে অপরাধীরা কতটা বেপরোয়া ও ক্ষমতার দম্ভে অন্ধ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সাংবাদিক মহল ও মানবাধিকার সংগঠনগুলি। দাবি একটাই, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাদের অধিকার নয়, এটি গণতন্ত্র রক্ষার অপরিহার্য শর্ত। কারণ সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা মানে সাধারণ মানুষের কণ্ঠকে রক্ষা করা। এই হামলার বিরুদ্ধে আমরা সবাই এক কণ্ঠে বলি, সাংবাদিকদের উপর আঘাত মানে গণতন্ত্রের গলায় ছুরি। আজকে একটা দুর্ঘটনা ঘটে, একটা বেসরকারি স্কুল, ইসলামপুর থানার অধীনস্থ একটি বেসরকারি স্কুল। সেই স্কুলে একটি বাস এবং সেই স্কুলের নিজস্ব যে একাডেমির গাড়ি, সেই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনার আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং ঘটনা জানার পরে সেখানে খবর করতে গেছি, পেশাগত সাংবাদিক সেখানে খবর করতে গেছিলাম এবং খবর করতে যাওয়ার পরে দেখি স্কুলের নাম, বেসরকারি যে স্কুল, সেই স্কুলের নাম রোজ স্টার একাডেমি। এবং সেই স্কুলের খবর আমরা করে আসি। খবর করে আসার পরে সম্প্রচার হয়ে যায় খবর। তারপরে হঠাৎ করে, হয়তো প্রায় খবর সম্প্রচার হওয়ার ঘন্টা 2 পর, 2-2.5 ঘন্টা পর আনুমানিক, হঠাৎ করে স্কুলের মালিক, যিনি নিজেই ওই স্কুলের প্রধান শিক্ষক, তিনি গোলাম মর্তুজা, সে সহ বেশ কয়েকজন, সম্ভবত তার মধ্যে গাড়ি চালকও ছিল, বেশ কয়েকজন, 2টো বাইকে আসে, 6 জন মোটে। গোলাম মর্তুজা সহ 6 জন, তারা 2টো বাইকে করে আসে এবং আমি যেখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, আমি ছিলাম, আমার পাশাপাশি অন্যান্য চ্যানেলের আরো 2 সাংবাদিক ছিল, আমরা ওখানে চা খাচ্ছিলাম। এমতো অবস্থায় হঠাৎ করে আসার পরে সেই অশ্লীল ভাষায় গালিগালাজ এবং তুতুগারি করা। তারপরে বলে যে খবর কেন করা হয়েছে, খবর ডিলিট করতে হবে। প্রথম কথা হচ্ছে যে যেই মারুতি ভ্যান বা যে স্কুল ভ্যানে করে বাচ্চারা যায়, সেই স্কুল ভ্যানের দুর্ঘটনা হয়েছে, সেই স্কুল ভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে একটি বাসের দ্বারা, বা বাস এবং স্কুল ভ্যানের সংঘর্ষ হয়েছে। সেই ঘটনার খবর এটা সবাই করে, এটা অ্যাক্সিডেন্টের খবর। আর সেই খবর করার পরে উনি আসার মাত্রই যে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। শুধু তাই না, ওনার সঙ্গে থাকা একজন সে ভরাম করে চড়াও হয়। ফুটেজ আপনারা দেখেছেন, ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখান থেকে এলোপাথাড়ি যে যেমন পেরেছে, কেউ স্ল্যাব, কেউ ঘুষিয়ে রোম মেরেছে। ওইখানে আমি দাঁড়িয়েছিলাম, আমার পাশে যখন একজনকে ছবি ধরতে বলা হয়, কারণ আর যারা ছিল তারা সহকর্মী সাংবাদিক, তারা ছবি ধরতে গেলে তাদের একজনের ফোন কেড়ে নেওয়া হয় এবং আরো একজনকে মারধর করা হয়েছে। মোট আমরা আক্রান্ত 3 জন। এবং 2 ঘন্টা পর মারামারি হলো কেন সেটা তো ওই স্কুল মালিক এবং যিনি নিজে প্রধান শিক্ষক তিনি জানেন। মারুতি ভ্যান, এবার স্কুলের যে মারুতি ভ্যান, সেই স্কুলের মারুতি ভ্যান হঠাৎ করে ডান দিকে ঢুকে যায় এবং যে সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা চ্যানেলে চলেছে, ডান দিকে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে সেই গাড়ির দুর্ঘটনাগ্রস্ত হয়। যদি ওই গাড়িতে বাচ্চারা থাকতো তাহলে বাচ্চা কতটা সুরক্ষিত, প্রশ্নটা এটাই তোলা হয়েছিল। আর এই প্রশ্নটা তোলাতে হয়তো ওনার স্কুলের সম্মানহানি হয়েছে বা কিছু। উনি কোনো রকম মানে কথাবার্তা না বলে সোজাসুরি এসে গাড়ি থেকেই সেই মাস্তানি রূপ, একটা রাউডি রূপ, এলাকার দাপুটে মস্তান এরম রূপ। এবং উনি যে বক্তব্য দিয়েছেন যে এই দুর্ঘটনার জন্য দায়ী নেতা মন্ত্রীরা, স্কুল তো নেতা মন্ত্রীর নয়, স্কুল তো তিনার নিজের। যাদের এগেইনস্টে কেস হয়েছে তারা থানার সামনে বসে আছে, এমন সূত্র মারফত খবর পাওয়া যায়। হ্যাঁ, পুলিশ কোনো কিছু করছে না। হ্যাঁ, আমার হাতে এই তো এফআইআর কপি, আমি রিটেন দিয়েছি, মেডিকেল রিপোর্ট আমাদের 3 জন সাংবাদিকের রয়েছে এখানে, আমি রিটেন দিয়েছি, ইসলামপুর থানায় জমা করেছি এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে ওভার ফোন কথা বলেছি। আর এখন পর্যন্ত
আসামি গ্রেপ্তার হয়নি, বরং তারা থানার সামনেই বসে আছে। তাহলে কি পুলিশের গাফিলতি একদম প্রকাশ্যে উঠে আসছে? দেখুন, এখন পর্যন্ত পুলিশ তদন্ত করছে বলেছে, এবং তদন্ত করার পরে কি করছে সেটা পুলিশের বিষয়। এখন পর্যন্ত গ্রেপ্তার কেউ হয়নি আমার যতদূর জানা রয়েছে। এবং বরঞ্চ থানার সামনে বসে আছে। হ্যাঁ, থানার সামনে বসে আছে। আগামীকাল ডোমকল প্রেস ক্লাবে, যেহেতু আমি একজন সক্রিয় সদস্য ডোমকল মহকুমা প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাব আগামীকাল সকাল 10টায় এখানে থানায় আসবে, এবং আইন কোন পথে চলছে, আইন আদৌ রাউডিদের দিকে নাকি সত্য প্রকাশ করতে গিয়ে আক্রান্ত হওয়া সংবাদ মাধ্যমের দিকে, সেটা দেখা যাবে তখন। আচ্ছা, সূত্র মারফত খবর পাওয়া গেল আপনাকে এই বিষয় নিয়ে কোনো টাকার ফাঁদে ফেলে ফাঁসানোর চেষ্টা চলছে, এমনও খবর পাওয়া গেছে। সেই বিষয়টা কিন্তু জানেন? প্রথম কথা হচ্ছে, মালিকের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আলাপ পরিচয় নেই, না কোনো সম্পর্ক ওর সঙ্গে, না আমার কোনোদিন ফোনে কথা হয়েছে। ইভেন এখন পর্যন্ত, আজ পর্যন্ত ফোনে কথা হয়নি। আমি আমার ক্যামেরা পার্সন পাঠিয়েছিলাম, তারা পুরো স্কুলে, যেহেতু স্কুল একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সেই স্কুলে প্রধান শিক্ষকের কাছে যাওয়ার সময় তারা একদম রাস্তা থেকে ক্যামেরা স্টার্ট করেছে, রেকর্ড স্টার্ট করে তার কাছে গিয়েছে। তার সমগ্র বক্তব্য আপনাদেরকে দেওয়া আছে প্রত্যেককে হোয়াটসঅ্যাপে। তার বক্তব্যে তিনি যেটা বলেছেন সেটাও সংবাদ মাধ্যম দেখিয়েছে। উনি ভেবেছিলেন হয়তো যে দুর্ঘটনাকে আমরা বাসটাকে, মানে যে বাসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে সেটাকে দায়ী করব। এমন নয়, আমরা সিসিটিভি ফুটেজে যেটা দেখতে পেয়েছি সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাতে তিনার হয়তো অসুবিধা হয়েছে, আর যার জেরে তিনি সহ তার দুষ্কৃতী বাহিনী বলা যেতে পারে, যারা এসেছে এবং মারধর করেছে। আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনজোর হয়েছে, পাশাপাশি আরো দুজন ইনজোর রয়েছে। আমরা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে রফিকুল ইসলাম, টুডে বাংলা নিউজ অর্থাৎ টিভিএন এর আমি একজন সক্রিয় সংবাদদাতা, রফিকুল ইসলাম সাংবাদিক। আচ্ছা, যে গাড়িটি হয়েছে সেই গাড়িটি কি আটক করা হয়েছে? গাড়ি এখনো আটক হয়নি। প্রথমত তো যে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, বাস আটক হয়েছে, পাশে রয়েছে বাস, বাস আটক হয়েছে। আর যে গাড়ি অ্যাক্সিডেন্টগ্রস্ত হয়েছিল সেই গাড়ি এখনো ওখানেই রয়েছে, স্কুল চত্বরে রয়েছে, স্কুল কম্পাউন্ডে রয়েছে। না না, পুলিশের এরিয়াতে নেই। মানে যে বাচ্চাগুলো বানানো হতো সেটা কি পেট্রোল ছিল না এলপিজি? আমাদের আমাদের জানা মতে এলপিজি তে স্কুলে হ্যাঁ, নিয়ম স্কুলে এটা বলবেন। হ্যাঁ, স্কুলের যে গাড়ি এসেছিল সেই গাড়ি মূলত, স্কুলের গাড়িটার বয়স 15 বছর হয়ে গেছে সেটা। আর তাদের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তাদের ফিটনেস একটা আপডেট এম পরিবহন দেখাচ্ছিল, যেটা আমরা নিউজে দেখেছি। এবার তারপরে তারা পেড করেছে কিনা সেটা তাদের বিষয়। আর এম পরিবহন যে সূত্র মারফত এম পরিবহন দিয়েছে তার স্ক্রিনশট আমরা নিউজে পোস্ট করেছিলাম। আর গাড়ি পেট্রোলে চলছে না, গাড়ি গ্যাসে চলছে। হ্যাঁ, তার গ্যাস পারমিশন আছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখবে। স্কুলের হেডমাস্টার যে মাস্টারকে মেরেছে আজকে, হ্যাঁ, একজন শিক্ষক কিভাবে এভাবে চড়াও হতে পারেন? তারপরে প্রথম কথা হচ্ছে তিনি স্কুলের প্রধান শিক্ষক, তিনার ধৈর্য রাখা উচিত, তিনার পেশেন্স থাকা উচিত। শুধু তাই না, প্রধান শিক্ষক তাই না, ওই যে একাডেমি, রোজ স্টার একাডেমি, একটি বেসরকারি একাডেমি, সেই একাডেমির উনি নিজে ওনার। সেক্ষেত্রে ওনার যে ভাষা, অশ্লীল ভাষা, সেটা মুখে আনা যাবে না। আচ্ছা, শিক্ষকের পাশাপাশি তিনি কি তাহলে মস্তানি চালাচ্ছে? একদম মস্তানি, একদম রাউডি। আইনের মধ্যে যেতে পারতো, আপনি ভুল করলে সেটা আইনে, না অবশ্যই, যদি থানায় অভিযোগ করতে পারতো আপনার বিরুদ্ধে। খবরে যদি কোনো ভুল দেখানো থাকতো তার জন্য উনি আদালতে যেতে পারতেন, সাইবারে যেতে পারতেন, লোকাল থানায় কমপ্লেন করতে পারতেন। সেটা না করে তিনি নিজেকেই আইনের সর্বসর্বা মনে করে আক্রমণ চালিয়েছেন। মূলত আইনকে তাহলে অসম্মান করা হচ্ছে, কি মনে করছেন? আইনকে যদি উনি গুরুত্ব দিতেন, যেমন আমি আজকে আইনকে গুরুত্ব দিয়ে দেখুন কমপ্লেন করেছি, লিখিত কমপ্লেন করেছি, আইনকে যথারীতি গুরুত্ব দেওয়া হয়েছে। লোকাল থানার ওসির সঙ্গে কথা বলা হয়েছে, জেলা পুলিশ সুপার মুর্শিদাবাদ, অতিরিক্ত যিনি জেলা পুলিশ সুপার রয়েছেন মুর্শিদাবাদের, তিনার সঙ্গে আমি কথা বলেছি ওভার ফোন, আমি ট্রিটমেন্ট করিয়েছি, তারপরে এখানে এসেছি। আইনকে আমরা যতটা মান্যতা দিচ্ছি, ততটা যদি মান্যতা একজন স্কুলের প্রধান শিক্ষক, যিনি পাশাপাশি তিনি ওই স্কুলের মালিক, তিনিও দিতেন। আশা রাখবো যে যেই স্কুলের প্রধান শিক্ষকের এমন আচরণ আপনারা ভাইরাল ভিডিওতে দেখেন, সেই স্কুলে আপনার ছেলে বা আপনার মেয়ে কেমন শিক্ষা পাবে সেটা আপনারাই বুঝতে পারছেন। আমার তো মনে হয় যে স্কুলে যারা নতুন ভর্তি করবো ভাবছেন তারা একবার বিবেচনা করবেন এই ঘটনার পর, প্রধান শিক্ষকের এমন আচরণ হলে আপনার শিশু কি শিখবে সেখানে।